নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পটলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই অসাধারণ লাগে খেতে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। পটলের রেসিপিটা করার জন্য কড়াইতে সবার প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে আমি নুন হলুদ মাখানো পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে আমি পুরো চুলিয়ে একটু সবুজ ভাবটা রেখে দুদিকটা ভালোভাবে চিড়ে দিয়েছি, যাতে সুন্দরভাবে মশলাটা পটলের ভেতরে চলে যায়। এবার পটলটা দিয়ে আমি পটলটাকে ভাজতে দেব। লো টু মিডিয়াম আছে আমি পটলটাকে ভাজতে দেব। পটলটা ভাজতে দিয়ে এবার আমি একটা মশলা তৈরি করার জন্য মশলা তৈরি করব। মশলা তৈরি করার জন্য এখানে আমি মিক্সার জারে আগে থেকেই কিছুটা নারকেল গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনেবাদাম, কিশমিশ আর দুটো পাকা লঙ্কা আর একটু আদা, ছোট্ট দুটো করে আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন পটলটা আমার ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি পটলগুলোকে তুলে রাখবো। সব পটলগুলো তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি একটু তেল দিয়েছিলাম, দেওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দিয়ে কালো জিরেটাকে একটু ভেজে নেব। সুন্দর যখন গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। পুরো মিক্সার জারটা কাটিয়ে আমি সম্পূর্ণ পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু তেলের সাথে আমি ভেজে নেব। দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ ফ্যাটানো টক দই। টক দই দিয়ে আবারও আমি মশলাটার সাথে ভালোভাবে দইটাকে মিশিয়ে নেব, যাতে কোনো দানা না থাকে। দেখুন সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে পটলের সাথে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মিক্সার ধুয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 7-8 মিনিট পটলটাকে রান্না হতে দেবো আর গ্যাসটাকে লো টু মিডিয়াম আঁচে রাখবো। 7-8 মিনিট পর ঢাকা খুলে দেখুন পটলটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। চিনিটা দিয়ে আরও আমি 4-5 মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। 4-5 মিনিট ফোটানোর পর দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসছে। আর বেশি গাঢ় করবো না। এবার ফ্লেমটাকে আমি লোতে রেখে দিয়ে দেব ঘিটা দিয়ে আবারও মিশিয়ে নেব। এবার নামানোর আগে দিয়ে দিলাম 2 লঙ্কা দিয়ে আমি মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। কেমন লাগলো আমার আজকের পটলের এই রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন কোনো আমি নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার।